দর্শক, এই ভিডিওটা দেখুন। ডক্টর সুকান্ত মজুমদার তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ভিডিওটা। দর্শক, ওয়াকফ প্রতিবাদ সভা থেকে ফেরার পথেই জলঙ্গি বিডিও অফিসে চড়াও হয় একদল উত্তেজিত জনতা এবং সেখানে ভাঙচুরও চালায়। যদিও আমি সত্যসন্ধানী কৃষ্ণ এই চ্যানেল এর সত্যতা যাচাই করেনি। ভিডিওটা পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। দর্শক, প্রতিবাদের নামে এগুলো কি হচ্ছে? একদল যুবক উত্তেজিত হয়ে ভাঙচুর চালাচ্ছে বিডিও অফিসে। এটাকে কি বিরোধ প্রদর্শন বলা চলে, না অন্য কিছু? সুকান্ত মজুমদার বলেছেন, শান্তির দূতরা তোষণের পতাকার নিচে প্রতিবাদের নামে, বিরোধের নামে এগুলো কি করছে? ঠিক আছে দর্শক, এটা কি কোনো প্রতিবাদ, কোনো বিরোধ প্রদর্শন? না, তার আড়ালে যে ধ্বংস, যে ভাঙচুর চালাচ্ছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। বিগত দিনেও আমরা দেখেছি মুর্শিদাবাদের জলঙ্গিতে তাদের রোষের মুখে আমাদের পুলিশ, রাজ্য পুলিশ, তারা পিছু হটেছেন। আমি মনে করি এগুলো প্রশাসনিক ব্যর্থতা। যে বিডিও অফিসাররা নির্বাচনের জন্য কাজ করেছেন এবং বারবার যাদের উপরে আঙুল উঠেছে দলের হয়ে কাজ করার জন্যে, তাদের উপরেই আজকে এই অত্যাচার, তাদের উপরেই আজকে এই আক্রমণ। দর্শক, আইন শৃঙ্খলার আজ একই অবস্থা এই রাজ্যে, একই ভয়াবহতা। কেউ কিচ্ছু মানছে না। এইসব অফিসাররা যারা রাজ্যের সেবা করছেন, আজ তাদের উপরেই আক্রমণ। আজ সেই রাজ্যেই তাদের নিরাপত্তা নেই। অফিসগুলোকে ভাঙচুর করছে, ক্ষতি করছে, সরকারি সম্পদ নষ্ট করছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তাহলে কি বলা চলে না দর্শক, কোনো কিছুই কি আজকে নিরাপদ নয়? এটি একটি নির্লজ্জ তুষ্টিকরণের রাজনীতি চলছে। তাহলে কি বলা ভুল হবে দর্শক? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। দর্শক, আজকে বাংলার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, খুবই দুর্বিষহ। যা ঘটছে তা ঠিক কিন্তু ঘটার জিনিস নয়। যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে চারিদিক শেষ করে দিচ্ছে, কাউকে মানছে না, কোনো আইন মানছে না, কোনো কানুন মানছে না, কিচ্ছু মানছে না। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? পুলিশ নির্বাক হয়ে দেখছে এসব ঘটনা। যারা দেশের আইন ব্যবস্থা মানছে না, তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই দেশের জন্যে ভাবুন একবার। কারা করছে এগুলো? এদের পিছনে কাদের হাত? দর্শক, কোনো বড় খেলা নেই তো এর পিছনে। আজকে যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, আজকে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, যেগুলো চলছে, একটা নির্দিষ্ট ধর্মের পতাকা টেনে খুলে দিচ্ছে, এটাকে কি ধর্মের উপরে আঘাত বলবো না? আজকে এই কলকাতার বুকে যা ঘটছে সেটা কি ঠিক? আজকে জায়গায় জায়গায় মুর্শিদাবাদ, নদিয়া, মালদা যে ঘটনাগুলো ঘটছে, এই বাংলায় তো আমরা আগে কখনো দেখিনি। এক শ্রেণীর মানুষকে উস্কে দিয়ে এসব ঘটনাগুলো ঘটাচ্ছে। কারা ঘটাচ্ছে? তাই আজ আমি বলবো, রাজ্যের সরকারে যারা আছেন, কঠোর হাতে এগুলো দমন করুন।
না হলে কিন্তু ভবিষ্যৎ খুবই ভয়াবহ। আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে কিন্তু আপনাদেরকেও একদিন পুড়তে হবে। দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।